पापमेयादसैदश्म्यान् हुत्वा तान् तायिन तस्मानारवयं हन्तुं धातुराष्ट्रान् सबान्धवान् सजनं हि कथं हित्वा सुखिनः श्याम माधव। যদি বলা যায় দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রপুত্রগণ স্মৃতি শাস্ত্র অনুসারে তারা আততায়ী, তাহলে তাদের বধে কোনো পাপ হতে পারে না। তার উত্তরে অর্জুন বলছেন, আততায়ী পদের ব্যবস্থা লৌকিক ইষ্টকামনায় অর্থশাস্ত্রে বিধান থাকলেও বেদশাস্ত্রে বিধান আছে যে কোনো ভূতেরই হিংসা করা উচিত নয়, কোনো ভূতেরই হিংসা করবে না। সুতরাং অর্থশাস্ত্র অপেক্ষা এই শ্রুতিকথিত এই ধর্মশাস্ত্রকেই প্রবল বলে বিবেচনা করাই উচিত। যাজ্ঞবল্ক্য বললেন, স্মৃতির বিরোধী হলেও এই ব্যবহার অনুসারে ন্যায়ের শাসনই বলবান, এমন কথাই গণ্য করতে হবে। অর্থশাস্ত্র অপেক্ষা ধর্মশাস্ত্র প্রদত্ত ব্যবস্থাকেই বলবান বলে গ্রহণ করে নিতে হবে, জানবে। অতএব ধার্তরাষ্ট্রগণ আততায়ী হলেও তাদের বধ করলে পাপ হবেই। তাই এই কথা ভেবে অর্জুন বলছেন, হে মাধব, তুমি স্ত্রী, অর্থাৎ তুমি হচ্ছে লক্ষ্মীপতি, তাই তুমি আমাকে এই স্ত্রীহীন যুদ্ধে কেন, তুমি আমাকে বারংবার এই যুদ্ধ করার কথা বলছো? এই যুদ্ধে পাপ তো হবেই, অধিকন্তু এই গুরুজন এই বন্ধুবর্গের অভাবে এই রাজ্য ভোগ করে কোনো সুখ হবে না, বরং পরিণামে শুধুমাত্র অনুতাপই হবে। অর্জুনের আরও একটি আচরণ আমরা এখানে দেখতে পাই। যখন যুদ্ধ শেষ হয়েছে, পাণ্ডবদের পুত্রঘাতী অশ্বত্থামা তিনি অর্জুন কর্তৃক ধৃত বদ্ধ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, তদে সৌবদ্ধতাং পাপ আত্মবন্ধুহা, অর্থাৎ এই স্বজনহন্তা পাপিষ্ঠকে বধ করো, তাকে বধ করাই উচিত। সেখানে অর্জুন ভগবানের আদেশ পালন না করেই শত্রুকে তিনি স্বশিবিরে আনয়ন করলেন। তখন দ্রৌপদী বললেন, এই ব্যক্তি আমার পুত্র হত্যাকারী হলেও এই গুরুপুত্রকে ক্ষমা করাই উচিত। আর ভীম তখনই তাকে হত্যা করবার জন্য তিনি উদ্যত হলেন। তখন এই সন্দিগ্ধ মনা, অর্জুনের মন তো সন্দিগ্ধ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, ওই সন্দিগ্ধ মনা অর্জুনের মুখের দিকে দৃষ্টিপাত করে ভগবান তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। আর দুই ভুজে ভীম, দুই ভুজে দ্রৌপদীকে নিবারণ করে তিনি তখন বলছেন, ব্রহ্মবন্ধূর্ন হন্ত্যপ্য আততায়ী বধারণম। তিনি তখন বলছেন, ব্রাহ্মণ অধম হলেও বদ্ধ নয়, আবার শস্ত্রপ্রাণী প্রাণঘাতকও বদ্ধের যোগ্য। শাস্ত্রকার রূপে আমার ব্যবস্থাপিত যে বিধান চলে আসছে,
তুমি পরস্পর ভিন্ন হলেও সেই দুটি বিধানকেই তুমি পালন করার চেষ্টা করো। তো শ্রীকৃষ্ণের অভিপ্রায় কি, এই ব্যক্তির বধ ও অবধ এটা জানতে পেরে অর্জুন অশ্বত্থামার কেশের সঙ্গে তিনি যে মণি ছিল সেই মণি ছেদন করে তাকে তখন ওই শিবির থেকে তিনি বিদূরিত করে দিলেন। মনুও বলেছেন, বেদস্মৃতি সদাচার শেষ্যন প্রিয়মাত্মন এতর চতুর্বিধং প্রাহু সাক্ষধর্মস্য লক্ষণম। বেদ স্মৃতি সদাচার সস্য চ প্রিয়মাত্মন। আহা, বেদ, স্মৃতি, সদাচার আর আত্মতুষ্টি ধর্মের এই 4টি লক্ষণ। তাই অর্জুন বললেন, এই এতাদৃশ কর্মের অনুষ্ঠান বেদ ও সদাচার বিরুদ্ধ এবং আত্মগ্লানিপ্রদ, সুতরাং এটা কখনোই ধর্মসঙ্গত হতে পারে না।